ছবিটা দেখেই বুঝতে পারছেন নজরুল মেলায় এসেছি, চুরুলিয়াতে এটা। এবং এটা 126তম নজরুল জন্মজয়ন্তী, নজরুলের জন্মদিন চুরুলিয়াতেই পালন করা হচ্ছে। আমি সেটাই দেখতে এসেছি। এখন আমি কবির বাড়ির মধ্যে, এটা হচ্ছে নিচে অফিসটা, এটা কিন্তু আগে মাটির বাড়ি ছিল। এটা এন্ট্রান্স গেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার গেটের ভেতর দিয়ে আমরা ঢুকে যাব কবির যে মানে বাড়ির প্রথম ঘরটা আর কি, সেইটা এখন অফিস করা হয়েছে। অফিসে দেখুন এই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, চারিদিকে কবির নানা ধরনের ছবি। আর এখানে বিকালে যেহেতু সন্ধ্যের থেকে আর কি প্রোগ্রাম শুরু হবে, সেই জন্য কিন্তু তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মানে ফুলের গন্ধে ঘরটা ম ম করছে একদম। দেখুন টেবিলের ওপরে অনেক ফুলের বোকে আছে, সমস্ত ডেলিগেটসরা আসবে, তাদেরকে হয়তো দেয়া হবে আর কি সন্ধ্যেবেলায়। তো এইটা হচ্ছে প্রথম ঘরটা, যেটা এখন অফিস। চারিদিকটা ঘুরে দেখুন, দেখাচ্ছি আপনাদের। এটা পুরো মার্বেলের মেঝে পাকা করে নেওয়া হয়েছে। তখন কিন্তু কবি যখন ছিলেন তখন কিন্তু মাটির বাড়ি ছিল। আচ্ছা, এটা কিন্তু ভেতরে আর একটা রুম, একদম ছোট্ট ঘর। এটা কবি এখানে বসে তার লেখালেখিগুলো করতেন, এটা সেই ঘরটা। এটা কাজী নজরুল ইউনিভার্সিটি, আসানসোলের বাইপাসে অংশে এটা পড়ে। বৃষ্টি হচ্ছে, আমি বাসে করে যাচ্ছি দোমাহানি, তো বৃষ্টিতে রাস্তাঘাট একটু ভিজে গেছে। দেখা যাক কতটা বৃষ্টি পাই। আসানসোল থেকে দোমাহানি এলাম, 20 টাকা ভাড়া নিল। এটা দোমাহানি থেকে আবার চুরুলিয়ার বাস ধরছি, তো দেখা যাক। আর যেখানে নামলাম দোমাহানি বাস স্ট্যান্ডে, সেখান থেকে একটু পিছিয়ে এসে তারপরে বাঁদিকে গেলেই কিন্তু এই চুরুলিয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে আর একটা মিনি আমি ধরলাম। এখানে ট্রেকারও চলে, কিন্তু 2টোর পর আর ট্রেকার চলে না। এখন 2টো বেজে গেছে, তাই ট্রেকার চলবে না, বাসে উঠলাম। আসানসোল থেকে চুরুলিয়া এবং দোমাহানি 2টো বাসই আছে, কিন্তু চুরুলিয়ার বাস অপেক্ষাকৃত কম দোমাহানির তুলনায়। আমি আসানসোল বাস স্ট্যান্ডে 1:30টার সময় এসে পৌঁছালাম, সাথে সাথেই দোমাহানির বাস পেলাম, সেই জন্য সেটাতে উঠে পড়লাম। দোমাহানিতে এসে পৌঁছালাম পাক্কা 2টো, আধ ঘন্টা লাগলো। আর চুরুলিয়ার বাসটা ছাড়ছে 2:05-এ। এখন চুরুলিয়ার বাসে আমি যাচ্ছি। পাশে দেখুন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর, মনে হচ্ছে যেন প্রকৃতি এখানে সবুজ গালিচা কার্পেট বিছিয়ে দিয়েছে একদম। আর সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি, একটা আবছা পাহাড়ের মতো অংশ কিন্তু দেখতে পাচ্ছি। সামনে এগিয়ে গেলে বুঝতে পারবো ওগুলো কি। এই রাস্তার ওপরেই এবার কবির একটা আবক্ষ মূর্তি। রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু কবির নানা রকম স্মৃতি রয়েছে, এরকম স্মৃতিফলক স্মৃতি রয়েছে। এবার আমি গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে নজরুল একাডেমি শহর গ্রন্থাগার, কবিতীর্থ চুরুলিয়া। আজকে কবির জন্মদিন 26শে মে 2025। আমি চুরুলিয়া দেখতে এসেছি, কবির জন্মস্থান দেখতে এসেছি, সেটাই ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখানে দেয়ালের গায়ে সব কবির নানা রকম ছড়া লেখা রয়েছে। একটা দরজা, এটা ওই জন্য খোলা রয়েছে, সাজানো হয়েছে। আর পাশেই কবির লেখা নানা রকম কবিতার অংশ, তার সাথে রয়েছে ছবি। দেখতেই পাচ্ছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, তার সাথে ছবিটা। এখানে এটা এখন এই দিকের গেটগুলো বন্ধ রয়েছে, সৌন্দর্যায়ন এই সমস্তগুলো লেখা রয়েছে। জাগো জাগো অনশন বন্দি, ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, অন্তর ন্যাশনাল। আচ্ছা, মোরা এক বৃন্তে দুটি কুসুম, পুতুলের বিয়ে। আর এটা হচ্ছে উপরেরটা অন্তর ন্যাশনাল সঙ্গীত। এখানে লেখা আছে, পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে, সকল কিছু নিয়ম কানুন বাঁধন শৃঙ্খল বাধা নিষেধের বিরুদ্ধে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
এখানে লেখা আছে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী, নরকুণ্ড বলিয়া কে তোমায় করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান। এখানে লেখা আছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় নজরুল প্রদর্শনী খোলার সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রদর্শনীর ছবি তোলা নিষেধ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। তার মানে প্রদর্শনীর গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছে, এখনো গেট খোলেনি। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আমার কৈফিয়ত এই কবিতার অংশ। যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না মোর। কবি এটা লিখেছিলেন ভুমরডাঙ্গা বোলপুর শান্তিনিকেতনে। এর গেটের কাছে আসছি, লেখা আছে নজরুল একাডেমি। কি সুন্দর সাজানো হয়েছে আজকে গেটটা দেখুন, কিন্তু গেটটা এখন বন্ধ। গেটটা খুললে পরে আমরা ভেতরে ঢুকতে পারবো। উল্টো দিকে নজরুলের ছবি, জন্মসাল দেওয়া রয়েছে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, 24শে মে 1899 খ্রিস্টাব্দ চুরুলিয়া, আর তিরোধান 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ, 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দ বাংলাদেশ। এটাই কবির বাড়ি, এখন পাকা বাড়ি হয়েছে। বুধ শুক্র ও এখন পার্মানেন্ট এখানে স্টাফ নেই। আচ্ছা আচ্ছা, এখন দুটো স্টাফ আছে, দুটো ডেপুটেশনে। আচ্ছা আচ্ছা, পার্মানেন্ট স্টাফ। এই যে এটা যেটা লেখা আছে পাঠাগারের সময় 12টা থেকে সন্ধ্যে 7টা, এটা ঠিক? মানে এটাই পালন করা হচ্ছে এখন? আচ্ছা আচ্ছা, মানে অন্য দিন এলেও পাওয়া যাবে আর কি? আপনি সোম বুধ শুক্র এলে পাবেন। আচ্ছা আচ্ছা, সোম বুধ শুক্র, ঠিক আছে। এখানে এটা গ্রন্থাগার, এখানে বলছে সোম বুধ শুক্র 3 দিন এটা খোলা থাকে আর কি। আর টাইম হচ্ছে পাঠাগারের সময় বলছে 12টা থেকে সন্ধ্যে 7টা 6টা। আচ্ছা, 12টা থেকে 7টা লেখা থাকলেও এটা 6টা অবধি খোলা থাকে, সপ্তাহে 3 দিন। এবং আজকে নজরুল জয়ন্তী নয় যে খালি কবির জন্মদিন বলেই খোলা থাকছে তা নয়, হ্যাঁ সরকারি, সেই জন্য। ঠিক আছে, এবার লাইব্রেরির ভেতরে ঢুকছি। এটা গ্রাউন্ড ফ্লোর। লাইব্রেরিটা কীরকম দেখুন। গ্রন্থাগারটা নেতাজি, রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, এটা অল্প বয়সের নজরুল। আর এখানে আছে স্বামী বিবেকানন্দ, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে, নিচেটা এরকম। উপরে উঠছি, গ্রন্থাগারের উপরে। এটা ফার্স্ট ফ্লোর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য। এটা ছাদে ওঠার সিঁড়ি। মানিক বন্দ্যোপাধ্যায়, এই দরজাটা বন্ধ। দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দরজাগুলো বন্ধ আছে। নজরুল ইসলাম, এখানে একটা বেসিন আছে। এইটা নজরুল মঞ্চে ঢোকার জায়গাটা, গেটটা কিন্তু এখন এখানে বন্ধ আছে, সামনে দিয়ে যাওয়া যাবে। প্রোগ্রাম হবে আজকে, মঞ্চ প্রোগ্রাম হবে। এখনো পুরোপুরি খোলেনি, আমি তার মধ্যেই একটু মঞ্চের ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে মঞ্চের ভেতর, এখানেই আজকে প্রোগ্রাম হবে। লেখা আছে বিশ্ববরেণ্য কবি ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের জন্মের 126তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন এবং নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 26শে মে টু 30শে মে 2025, 12 থেকে 15ই জ্যৈষ্ঠ 1432। স্থান কবিতীর্থ চুরুলিয়া প্রাঙ্গণ। আয়োজনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এটা মঞ্চের পাশে মেলা প্রাঙ্গণ। এখনও সব দোকান খোলেনি, দুপুরবেলা সব রেডি হচ্ছে খোলার জন্য। এখন এগুলো খোলেনি, চালু হয়নি,
আজ থেকেই শুরু, একটু সময় লাগবে। এখানে একটা আছে, এখানে বড় নাগরদোলা। এটা একটা, এইটা নজরুলের সমাধিস্থল, প্রতীকী সমাধি, কারণ বাংলাদেশ থেকে মাটি এনে এখানে কবর দেওয়া হয়েছে, সমাধি দেওয়া হয়েছে। এটা প্রমীলা দেবীর, প্রমীলা নজরুল ইসলামের সমাধি, লেখাই রয়েছে এখানে। হ্যাঁ, এটা প্রমীলা দেবীর ছবি, দেখুন তিনি সিঁদুর পরিহিতা। কবিতা এটা তো কবিপুত্র ৭৬ সালে ঢাকা থেকে কবিপুত্র কাজী সব্যসাচী কবির সমাধির মাটি নিয়ে এসেছিলেন, স্থাপন করেছিলেন বিপ্লবী গণেশ ঘোষ। তো এটাই হচ্ছে কবির সমাধি। এটাকে প্রতীকী সমাধি বলা হয়, কারণ আসল সমাধি হয়েছে বাংলাদেশে, আর কবিপুত্র কাজী সব্যসাচী তার মাটি এনে এখানে দিয়েছিলেন, সেটাই এই সমাধি। এটা হচ্ছে কবির সমাধি, এটা কবির সমাধি, আর এটা প্রমীলা দেবীর সমাধি। তো এখানে কবির দেয়াল গাত্রে এই ছবিটা রয়েছে কবির। এখানে একটা আছে, দেখি কি, এটা কবির ভাইপো প্রয়াত কাজী আব্দুস সালাম। এটা একদম কাজী অনিরুদ্ধর, জন্ম 24শে ডিসেম্বর 1931, মৃত্যু 1974। ইউক্যালিপটাস গাছ আছে উপরে, কি সুন্দর দেখুন। এখানে পার্ক মতো করে দেয়া, চারিদিকটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে পার্ক। এখানে বাচ্চারা খেলছে, একটা স্মৃতিসৌধ মতো করা এখানে। বিশের বাসী এসব লেখা রয়েছে, অনেক কিছু আর কি এইভাবে লেখা রয়েছে, চারিদিক দিয়ে ওঠা যায়। এই হচ্ছে সামনে আসছে নজরুল, পূর্ণবয়ব মূর্তি নজরুলের। এটা করা হয়েছে আবার গোল্ডেন জুবিলি ইয়ার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে, ইসকো স্টিল প্ল্যান্ট। এটা চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ, এখানে কবি পড়াশোনা করেছিলেন এই বিদ্যালয়ে। ঢুকছি সেখানে। এই বিদ্যালয়ে কবি পড়াশোনা করেছিলেন, নজরুল বিদ্যাপীঠ এটা। নজরুলের বাণী, হে মোর রানী তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে। কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ। সাম্যবাদী মানুষ, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এটা এন্ট্রান্স। ওদিকেও বাদ্যযন্ত্রের ছবি কার্ভিং করা আছে, সিমেন্ট দিয়ে বানানো। এটা এখানকার প্রাচীন মসজিদ চুরুলিয়া, লেখা রয়েছে। এই যে ঢুকেই এটা প্রথম অফিস ঘর, এটাই কবির বাড়ি, সেটাকে এইভাবে সাজানো আছে। দেয়ালে চারিদিকে কবির ছবি আছে বিভিন্ন বয়সের। এই দুটো বয়সকালের ছবি। ডেলিগেটসরা আসবেন অনুষ্ঠানে, তাদের জন্য সব রেডি করা হয়েছে, ফুলের বুকে এগুলো। ভেতরে মিউজিয়ামটা দেখলাম, বা প্রদর্শনী আজকে যেটা বলছে, এখানে কবির ব্যবহৃত তানপুরা, তারপর বড় প্রদীপ, তারপরে গ্রামোফোন, অনেক রকম ছবি, নানা রকম সমস্ত স্মারক, তারপর পদ্মভূষণ, 1960 সালে পদ্মভূষণ পাওয়া যে সম্মান, সেগুলো সব রয়েছে। ঢোকার জন্য 10 টাকা করে টিকিট, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ, পুলিশ টুলিশ সমস্ত দিয়ে পাহারা দেওয়া রয়েছে, সেই জন্য ছবি দেখাতে পারলাম না। কবির ব্যবহৃত খাট ওইখানে রয়েছে, আরও অনেক জিনিস যেগুলো দিয়ে তিনি লেখালেখি করতেন, টেবিল সেগুলো রয়েছে, চেয়ার সব আছে। এটাই কবির আদি মাটির বাড়ি, সেটাকে এখন পাকা বাড়ি করা হয়েছে। সামনেই এটা হচ্ছে অফিস ঘর, অফিস ঘরের ভেতরে ছোট আর একটা ঘর রয়েছে, সেখানে কবি চেয়ার টেবিল সব রয়েছে।
এখানে বসে এই চেয়ার টেবিলে কবি লেখালেখি করতেন। এটা খুবই ছোট ঘরটা। কবির বাড়িও এরকম মাটিরই ছিল, এখন সেটা পাকা করে দেওয়া হয়েছে। প্রদর্শনীশালাটা দেরি করে খোলার জন্য এত দেরি হলো, নয়তো আরও অনেক আগে ফিরে যেতে পারতাম। সকালে বেলা খুলেছিল, দুপুরবেলা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছি আবার 6টার সময় খুলবে। সে 3:45 থেকে বলে বলে তারপরে এতক্ষণে খুললো। ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়। বীর বাড়ি দেখতে গেলে এই গেটে এসে নামতে হবে, পুরো চুরুলিয়াতে চলে গেলে হবে না, সেটা কিন্তু অনেক দূরে চলে যাওয়া হবে। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।